এদিন থেকে রোদের দেখা মিলবে দক্ষিণবঙ্গে। কবে দুর্যোগ থেকে রেহাই উত্তরবঙ্গে? উত্তর বাংলাদেশে ঘূর্ণিবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা পুরুলিয়ার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। আগামীকালও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে বাড়বে দুর্যোগ। উত্তরবঙ্গে কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। বৃষ্টির পরিমাণে এগিয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে 16% অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। অন্যদিকে স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ ও আগামীকাল। জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি আরও বাড়বে। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টিপাত থাকবে কোনো কোনো জায়গায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে না পার্বত্য এলাকাতেও। 31শে জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার উত্তরবঙ্গের উপরের 3 জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বইতে পারে। শনিবার বৃষ্টি আরও বাড়বে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মৌসুমী বায়ু বাংলার প্রবেশ করার পর থেকে এখনো পর্যন্ত বেশ কিছু উল্টো পূর্বান লক্ষ্য করা গিয়েছে। 10 জুন থেকে 29 জুলাই পর্যন্ত কলকাতায় গড় বৃষ্টি পরিমাণ 891 মিলিমিটার। এর মধ্যে শুধু আলিপুরেই বৃষ্টি হয়েছে 768 মিলিমিটার। কলকাতায় পূর্বাভাস এলাকায় চলতি মরশুমে এখনও পর্যন্ত স্বাভাবিকের তুলনায় 31% বেশি বৃষ্টি হয়েছে। বরাবর অতিরিক্ত বৃষ্টি পাওয়ায় উত্তরবঙ্গে বিশেষত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা কোচবিহারের মতো জেলায় মৌসুমী বায়ু নির্ধারিত সময়ের 10 দিন আগে ঢুকলেও এখনও পর্যন্ত স্বাভাবিকের তুলনায় 28% কম বৃষ্টি হয়েছে। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে পুষ্ট নিম্নচাপ অক্ষরেখার শক্তি বৃদ্ধি পাচ্ছে। এটি উত্তর বাংলাদেশের নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিশে রয়েছে। এর জেরে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বিলীন হতে না হতেই আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটি বিশেষ পর্যন্ত নিম্নচাপে পরিণত হলে বিগত 26 দিনের মধ্যেই সুষ্ঠু নিম্নচাপে পরিণতি হতে পারে বঙ্গোপসাগরে। স্টিমের দিকে নিবর পর্যবেক্ষণ রাখছে নয়াদিল্লি মৌসুমী ভবন। বুধবার এই স্টিমের থেকে একটি ঘূর্ণিবর্ত তৈরি হতে পারে। বুধবার 30শে জুলাই রাত পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোনো কোনো সময় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার 1 আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। অত্যন্ত 5 তারিখ পর্যন্ত আরও খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। তবে 31শে জুলাই পর্যন্ত হাওয়া বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, ফসলের ক্ষতি হতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় আরও বৃষ্টি চলবে। আজ বেশি বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়। বৃহস্পতিবার থেকে উত্তরে বৃষ্টি অনেকটাই বাড়বে। বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি। বাকি সব জেলায় একটানা বেশি বৃষ্টি, মাঝারি বৃষ্টি। শনিবার ও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সব জেলায় দিনের বিভিন্ন সময় ভারী এবং বাকি সময় হালকা থেকে মাঝে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যা 5 বছরে হয়নি তাই হয়ে গেল এবার। বৃষ্টি জুলাইয়ের প্রবল বৃষ্টি গোটা বাংলায়। কলকাতা থেকে পশ্চিমাঞ্চল সর্বত্রই একই ছবি। তাতেই 5 বছরের সেরা রেকর্ড উঠল 2025-এর জুলাইয়ের মাথায়। আবহাওয়া দপ্তর বলেছে কলকাতার জুন মাসে বৃষ্টি কম থাকলেও জুলাই মাসে রেকর্ড 593.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্বাভাবিকের বৃষ্টির পরিমাণ 362 মিলিমিটার। স্বাভাবিকের থেকে 64% বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। গত বছর 328.4 মিলিমিটার বৃষ্টি হয়েছিল জুলাই মাসে।
এ তো গেল কলকাতার মাথায়, গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই বড় রেকর্ড করে ফেলেছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে 28 জুলাই পর্যন্ত স্বাভাবিক বৃষ্টির তুলনায় বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। 680.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে এই পর্যন্ত। স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 571.8 মিলিমিটার, কিন্তু এবার স্বাভাবিকের চেয়ে 19% বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। পরিকাংশে যা বলছে অতি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়ায়, তবে দক্ষিণবঙ্গের টানাটানি প্রান্তে অতি বৃষ্টি হলেও উত্তরবঙ্গে কিন্তু অন্য কথা বলছে। পরিসংখ্যা বলছে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ 710.7 মিলিমিটার, সেখানে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 1005.3 মিলিমিটার শতাংশ বিচারে, যা 29% কম।